আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক শার্ট বা ক্যাজুয়াল শার্ট কীভাবে সেলাই করতে হয় পুরো শার্টটা আমরা সেলাই করে দেবো। আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্ট মোহাম্মদ হাবিব আজকে পুরো শার্টটা সেলাই করবে। আমরা সবাই এটা দেখব এবং এখান থেকে একটি শার্ট কীভাবে অতি সহজ নিয়মে সেলাই করতে হয় সেটা আমরা জানব। আমরা এখন সেলাই করব যে শার্টের ফ্রন্ট প্লাকেট আমরা এটাকে বক্স প্লাকেট বলা হয়। আমরা সেলাই করব, টপ টিস করে নিচ্ছি। টপ টিসের অ্যালাউন্ড হলো 1 ফুট। শার্টের লেফট সাইডে ফ্রন্ট প্লাকেট আমাদের সুইং হয়ে গেল। এবার আমরা করব রাইট সাইড, যেটাকে বলা হয় বটম প্লাকেট বা বাটন প্লাকেট। ওকে, তাহলে লেফট অ্যান্ড রাইট প্লাকেট আমাদের হয়ে গেল। এখন আমরা পকেট সেলাই করব। আমরা এখন ফ্রন্ট পকেট সেলাই করব। ফ্রন্ট পকেট সেলাই করা দেখব। তো প্রথমে আমাদের কি এই চেক অবশ্যই মিলাতে হবে। আমাদেরকে এই পকেট ওপেনারটা আমরা রোলিং করে নিব, তারপরে পর্যায়ক্রমে আমরা চেক মিলিয়ে সেলাই করব। এখন আমরা পকেটের মেজারমেন্টটা দেখে নিই। ফ্রন্ট প্লাকেট থেকে এটার মেজারমেন্টটা হলো কি 5.5 সিএম এবং শোল্ডার সিম থেকে এটা হলো 18 সিএম। এখানে আমাদের 1 সিএম সিম অ্যালাউন্স চলে যাবে। ওকে, বুঝতে পারছি? আমরা পকেট প্যাটার্নটা রোলিং করে আয়রন করে নিয়েছি। এখন আমরা এই স্টেপগুলো মিলিয়ে নেব। মেজারমেন্ট অনুযায়ী আমরা এখন স্টিচ করব। এটা 116 স্টিচ হবে। 116 স্টিচ হবে। পয়েন্টেড পকেট সো 3টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমরা অবশ্যই কি স্টিচগুলো ওখানে আমরা থেমে তারপর আবার রান করব স্যার। আমরা পকেট ওপেনারে দুই সাইডে টেকসইয়ের জন্য অর্থাৎ সিকিউরিটির জন্যে আমরা কি ডায়মন্ড শেপ দিচ্ছি। ডায়মন্ড শেপ যেন পকেটে হাত দিলে বা কিছু রাখলে এই কাপড়টা ছিঁড়ে না যায়।
ফ্রন্ট পার্ট কমপ্লিট করলাম। হ্যাঁ, ফ্রন্ট পার্টের লেফট সাইডে এই পয়েন্টেড পকেট, হ্যাঁ, চেস্ট পকেটও আমরা বলে থাকি। তাহলে এখন আমরা সুইং করবো যে অপারেশনটা, সেটা হলো ব্যাগও। ইউকে দুইটা পার্ট থাকে সাধারণত বেসিক শার্টে, হ্যাঁ, আর একটা ব্যাক পার্ট। আমরা একসাথে স্ট্রাইপগুলো যেন বরাবর হয়। ব্যাগিও আমরা 1/4 টপ স্টিচ করবো। এখন ব্যাগিও 1/4 টপ স্টিচ হচ্ছে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমাদের শেষ হলো। এখন আমরা শোল্ডার সিম জয়েন করব এবং স্টপ স্টিচ করব। শোল্ডার সিমের 3টা পার্ট একত্রে জয়েন করতে হবে। এই শোল্ডার সিমটা আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা প্রথমে এইভাবে বসিয়ে নেব, ওকে, বসিয়ে তারপরে নিচের যে ব্যাগিউ পার্টটা থাকে এইটা আমরা কী করব, এইভাবে উল্টিয়ে নিয়ে আসবো। উল্টিয়ে নিয়ে তারপরে 3 পার্ট ঠিক একবারে জয়েন করব, তারপরে ইনভার্ট করে টপ স্টিচ করব। আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসিক শার্টের পার্টস সেলাই করব, সেটা হলো কলার। কলার প্যাটার্নটা সেলাই করে নেব আগে। কলারের ব্যান্ডটা আমরা রোলিং করে নিচ্ছি। কলারের ব্যান্ড রোলিং করে নিচ্ছি। আমরা কলারটা যখন ইনভার্ট করব তখন যেন এটা অত্যন্ত সহজ হয়। হ্যাঁ, আমরা কলারটা ইনভার্ট করে নিচ্ছি। অত্যন্ত সহজ, থ্রেড থাকা, হ্যাঁ, পয়েন্টেড হচ্ছে। এখন আমরা আয়রন করে টপ স্টিচ করে নেব। এখন আমরা শার্টের বডির সঙ্গে, অর্থাৎ শার্টের বডির নেকের সঙ্গে আমরা এই কলারটা জয়েন করি। আমরা প্রথমে সেন্টারে মার্কিং করে নিব কলার ব্যান্ড, ওকে, তারপরে এটা আবার এই টাই পয়েন্ট থেকে এবং কলারের সেন্টার থেকে আমরা
আরেকটা নচ মার্ক দিয়ে নেব, যেটা শোল্ডারের সঙ্গে জয়েন হবে। আমরা বডির ব্যাক নেকটা কি সেন্টার করে নিলাম। এখন কলারটা জয়েন করব। এই কলার জয়েনের প্রথমে কি লক করে নিলাম এবং শেষের এই লক করে নেব, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। কলারটা শেপ অনুযায়ী আমরা পয়েন্টগুলো, নচ মার্কগুলো আমরা মিলিয়ে নেব। নেক জয়েন্ট শেষ হলো। বডির সঙ্গে কলার প্যাটার্নটা আমরা জয়েন করে নিলাম। এখন আমরা কলার নেক ক্লোজ করব। কলার নেক ক্লোজ করব বাই 116 টপ স্টিচ। সব সময় মনে রাখতে হবে বাহির থেকে যেন এই থ্রেডটা না দেখা যায়। হ্যাঁ, এটা সব সময় এরকম ইনসাইডে থাকবে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের কলার নেক ক্লোজ হয়ে গেল। আচ্ছা, আমরা এইভাবে ফোল্ড করব। এখন আমরা চলে যাব কাপ এবং স্লিপ মেকিং করে তারপরে আমরা স্লিপ সেট করব। সিরিয়াস না ভাই।
আমরা এখন স্লিপ জয়েন করব। তার আগে আমরা স্লিপের নিটেনিং সিমটা আমরা সেলাই করে নিচ্ছি। আমরা এক পার্ট সেলাই শেষ হয়েছে, আর এক পার্ট সেলাই করছি। এখন আমরা এই আর্মহোলের সঙ্গে এই স্লিপটা জয়েন করব। জয়েন করার পরে তারপরে আমরা কী করব, আমরা এখন স্লিপ জয়েন করব। তার আগে আমরা স্লিপের নিটেনিং সিমটা আমরা সেলাই করে নিচ্ছি। এখন আমরা এই আর্মহোলের সঙ্গে এই স্লিপটা জয়েন করব। জয়েন করার পরে তারপরে আমরা কী করব, টপ স্টিচ করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপারেশন প্রসেস, আমরা খুব সতর্কভাবে দেখব। আমাদের সতর্ক থাকতে হবে যেন র এডস বাহির থেকে দেখা না যায়। রান্নার কাছে যাই না। আমরা এখন স্লিভ আর্ম টপ স্টিচ করব। 1 cm টপ স্টিচ করব আমরা। ইন্ডাস্ট্রিতে যখন এইসব টপ স্টিচ করা হয় তখন এখানে স্টিচ রুলার অথবা 3/8 গাইড থাকে। স্টিচ রুলার অথবা 3/8 গাইড থাকে, সেটা দিয়ে আমরা এই টপ স্টিচ করে থাকি। এই সিমটার নাম বলা হয় কি সিম? এটা টপ স্টিচ করতেছি যে সিমের উপরে, সিমের নাম কি বলতে পারবো কেউ? আর্মহোল সিম। আর্মহোল সিম।
স্লিপ টপটিস শেষ হয়েছে আমাদের স্লিপ টপটিস শেষ হয়েছে। এখন আমরা যেটা করব, স্লিপ থেকে সাইড সিম, আমরা স্লিপ থেকে সাইড সিম শুরু করব একবারে বটম পর্যন্ত। সেটা হবে, সেই সিমের নামটা হবে লেফট সিম। লেফট সিম আমরা কি করব, এরকম প্রথমে ফোল্ড করব, ফোল্ড করে সেলাই করব, তারপরে আবার ইনসাইডে আমরা টপটিস করব। তুমি এখানে আসো, এখানে আসো, ইয়ে। স্ট্রাইপ অথবা চেক ফ্যাব্রিক্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই লাইনগুলো মিলাতে হবে। স্ট্রাইপ অথবা চেক ফ্যাব্রিক্সের ক্ষেত্রে এটা আমাদের মিলাতে হবে। আমরা দুই সাইডই সাইড সিমটা ক্লোজ করে নেব লেফট সিমের মাধ্যমে। তারপরে আমরা টপটিস করব, যেটাকে আমরা সাধারণত বলি চাপ সেলাই। সমস্যা নেই। না না, ঠিক আছে। ফেব্রিক আছে ওখানে। আমরা সাইড সিম এবং স্লিভ আন্ডার সিম একসাথে চাপ সেলাই দিচ্ছি, অর্থাৎ টপটিস। এটা কি আমরা চাপ সেলাই বলে থাকি। এটা অ্যাকচুয়ালি লেফট সিম বলা হয়, এটাকে লেফট সিম বলা হয়। এই সিমটা দেওয়ার দুটি কারণ রয়েছে। একটি হলো এই র এজ দেখা যাবে না, এবং টপটিস দিলে কি এই সিমের সৌন্দর্য বাড়বে। বটম হ্যাম সুইং করব। বটম হ্যাম সুইং করার অনেক উপায় রয়েছে। আমরা বাই হ্যান্ডে যেটা করব সেটা হলো, প্রথমে আমরা একটা কি ফোল্ড করে স্টিচ দিয়ে নিব, তারপরে দ্বিতীয়বারে আমরা হ্যামটা কমপ্লিট করব, তাহলে র এজ বাইরে থেকে দেখা যাবে না। ওকে। আরেকটা নিয়ম ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে থাকে, সেটা ফোল্ডার দিয়ে করা হয়। এটা অত্যন্ত সহজ।
এখন আমরা বটম হ্যাম সুইং করব। ডাইরেক্ট করুন না, কারণ হলো যেটা সহজ এটা এখন আমরা আবার ফুল করব যেন বাইরে থেকে রয়েস না দেখা যায়। এই বটম হ্যামটা রয়েস যেন বাইরে থেকে না দেওয়া হয়। আমরা একবারেও করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা বিগিনার লার্নার্স সে পরিপ্রেক্ষিতে আমরা দুইবারে করতেছি যেন আমরা সহজেই বুঝতে পারি। এখন আমরা অত্যন্ত সহজ উপায়ে কি বেসিক শার্টের বটম হ্যাম সুইং কমপ্লিট করেছি। এখন আমরা যে শেষ অপারেশন যেটা করব, কাপ মেকিং করব এবং কাপ জয়েন করব। তাহলে আমাদের পুরো শার্টটি কি আমরা চেষ্টা করেছি অতি দ্রুত শেষ করার জন্য। আমাদের মনে হয় যে 1 ঘন্টার মধ্যে আমাদের একটি শার্ট আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে 1 ঘন্টার মধ্যে একটি শার্ট সেলাই করতে পারবো। আমরা এখন কাপ রুলিং করছি, কাপ সিমটা রুলিং। আমরা এখন কাপ সুইং করব। এই কাপের নাম হলো নস কাপ। হ্যাঁ, এটাতে 4টা পয়েন্ট হবে। 4টা পয়েন্ট হবে। এই 4টা পয়েন্টকে আমরা সুইং করার জন্যে এই 4টা কোণায় আমরা থ্রেড ব্যবহার করব যেন এই কোণাগুলো পয়েন্টেড হয়। বড় বড় করবে না। Basic garment construction. আমরা এখন কাপগুলো ইনভার্ট করব। আমরা এই নচের মতো কেটে নিব, কেটে নিয়ে তারপরে ইনভার্ট করব। ওকে, এই থ্রেডগুলো দেওয়া হয়েছে। থ্রেড দিয়ে টান দিলে অত্যন্ত সহজভাবে এই কোণাগুলো বেরিয়ে আসতেছে। হ্যাঁ, আমরা এটা এখন আয়রন করে নেব। এখন আমরা কাপগুলো টপ টিস করে নেব। এটা 1 ফুট টপ টিস করে নেব।
আমরা যেহেতু বিগিনার্স, তখন এই পয়েন্ট যখন আমরা স্টিচ দিব, তখন এই পয়েন্টেড করার জন্যে আমরা হ্যান্ড হুইল ইউজ করব। হ্যাঁ, যদি এটা ক্রস হয়ে যায় তাহলে কি সেটা ডিফেক্ট হবে। এটাকে বলা হয় স্লিপ প্লাকেট। এই প্লাকেট থেকে আমরা এই মার্কিং অনুযায়ী দুইটা প্লেট দিব। দুইটা প্লেট দিব। বেসিক শার্টে সাধারণত স্লিপে প্লেট থাকে। প্লেটগুলো প্রথমে আমরা লক করে নেব, তারপরে কাপ অ্যাটাচ করব। অত্যন্ত সহজ উপায়ে আমরা কাপ ক্লোজিংটা করব। অত্যন্ত সহজ উপায়ে 116, হ্যাঁ, কাপ সিমটা ক্লোজিং করব। 116 টপ স্টিচ আগে দিয়ে দিব, দিয়ে কাপটা ক্লোজিং করব। এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা আমরা সঠিকভাবে ইনসার্ট করব এবং দুই সাইডে আমরা এরকম মার্কিং করে নেব, যেন আনইভেন না হয়। ধন্যবাদ আমার প্রিয় স্টুডেন্ট হাবিবকে। আজকে আমরা অত্যন্ত কম সময়ে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমরা একটা বেসিক শার্ট বা ফর্মাল শার্ট, যে আমরা যেভাবে কাজটা করেছি সবাই আমরা মনোযোগী সহকারে যদি করি, প্রত্যেকেই এই হাবিবের মতো আমরা কাজ করতে পারবো।